নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ আগামী আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর সেই যাত্রাতেই অনুমতি দিল হাইকোর্ট। 7টি শর্তে বিজেপিকে এই অনুমতি দেয়া হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি অনুমতি দিয়েছেন। শব্দবিধি মেনে 1 মার্চ থেকে 6 মার্চ যাত্রা করতে হবে। কোনো কুরুচিকর উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। কোনো সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা যাবে না। কোনোভাবে যাতে যানজট না হয় সেদিকেও নজর রাখতে হবে বলেই বলা হয়েছে। অনুষ্ঠান শেষে 1 ঘন্টার মধ্যে এলাকা খালি করতে হবে। 24 ঘন্টার মধ্যে এলাকা পরিষ্কার করতে হবে। 20 জন স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশকে দিতে হবে সহ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। বেলা 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত এই মিছিল করা যাবে বলেই কলকাতা হাইকোর্টের তরফ থেকেই এই শর্ত দেওয়া হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে এবং সেই সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই 1 মার্চ রায়দিঘিতে, সেখানে অমিত শাহ আসবেন এবং সেখান থেকেই শুরু হবে এই পরিবর্তন যাত্রা। এবং সেখানে জেপি নাড্ডা কৃষ্ণনগরে সেদিন থাকবেন। তার পাশাপাশি 1 মার্চ গড়বেতাতে সেখানে থাকবেন ধর্মেন্দ্র প্রধান। এবং 26-এর নির্বাচনকে লক্ষ্য করেই এই মুহূর্তে বিজেপির এই পরিবর্তন যাত্রা, যেখানে কুলটিতে 1 মার্চ সেখানে অন্নপূর্ণা দেবী তিনি উপস্থিত থাকবেন। আর সেই পরিবর্তন যাত্রাতেই অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত সেক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং 2রা মার্চ ইসলামপুরে সেখানে নীতিন নবীন থাকবেন এই পরিবর্তন যাত্রাতে। এবং এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করেই বিজেপির এই পরিবর্তন যাত্রায় অনুমোদন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের, যেখানে একাধিক শর্ত দেয়া হয়েছে বিজেপিকে। এককালীন 1000-এর বেশি লোক থাকবে না। 1 মার্চ থেকে 6 মার্চ অনুষ্ঠান করতে হবে এবং সেখানে সাউন্ডের ক্ষেত্রেও আইন মানতে হবে বলেই শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। পাশাপাশি আরও বলা হয়েছে যে কোনো কুরুচিকর উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। ট্রাফিক জ্যাম করা যাবে না। ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে রাখতে হবে। 20 জন ভলেন্টিয়ারদের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে বলেও এই শর্তে জানানো হয়েছে। কোনো পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা যাবে না। যদি কিছু হয় তার দায় তাহলে দলকেই নিতে হবে। এবং অনুষ্ঠানের স্থলে 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার করে দিতে হবে। অনুষ্ঠান শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে এলাকা থেকে সদস্যদের বের করে দিতে হবে বলেই শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। রবিবার থেকেই শুরু হচ্ছে বিজেপির এই পরিবর্তন যাত্রা। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বঙ্গে তারা নিজেদের এই জনসংযোগ কর্মসূচিও শুরু করতে চলেছে। এই পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে এবং সেই পরিবর্তন যাত্রাতেই একাধিক শর্ত সাপেক্ষে অনুমোদন কলকাতা হাইকোর্টের। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বিজেপির পরিবর্তন যাত্রায় কলকাতা হাইকোর্টের তরফে একাধিক শর্ত দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে কোনো কুরুচিকর উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। পাশাপাশি 1000-এর বেশি লোক জমায়েত করা যাবে না। এছাড়াও আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রায়। দেখুন, পরিবর্তন যাত্রা তো মানে হচ্ছে ওই রথযাত্রা। সেই রথযাত্রা একটা বড় দামি এয়ার কন্ডিশন ভলভো বাস, এদের প্রচুর টাকা পয়সা, সেটাকে সাজিয়ে গুজিয়ে রথ বলবে আর সেটা হাইওয়ে দিয়ে যাত্রা করবে। 1000 লোক বলেছে যে বেশি করা যাবে না। বিজেপির 1000 লোক কোথায়? রাস্তার মধ্যে যাবে, এখানে 10 জন, ওখানে 20 জন হাত নাড়বে আর নেতারা ভেতরে আরামে বসে থাকবেন। মধ্যে মধ্যে বাইরে বেরিয়ে এসে ড্রাইভারের কেবিনের ওপরে একটা মঞ্চ থেকে হাত নেড়ে আবার ভেতরে গিয়ে আরাম করবেন। কি আছে সেই পরিবর্তন যাত্রায়? বিজেপির পরিবর্তন যাত্রা হয়েছিল ঠিক একই রকম ভাবে 2021-এ। ফলাফল ছিল বিগ জিরো। আবার এবছরও ওই বিগ জিরোই থাকবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে এবং সেই পরিবর্তন যাত্রাতেই অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সেক্ষেত্রে একাধিক শর্ত দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই শর্তে যেমন বলা হয়েছে যে এককালীন 1000-এর বেশি লোক থাকবে না। 1 মার্চ থেকে 6 মার্চ অনুষ্ঠান করতে হবে। কোনো কুরুচিকর উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না এবং ট্রাফিক ব্যবস্থাও সঠিকভাবে রাখতে হবে। পাশাপাশি আরও যে শর্ত দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে 20 জন ভলেন্টিয়ারদের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে।
কোনো পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা যাবে না। যদি কিছু নষ্ট হয় তার দায় নিতে হবে দলকেই। অনুষ্ঠান স্থল 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিতে হবে এবং অনুষ্ঠান শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই এলাকা থেকে সদস্যদের বের করে দিতে হবে বলেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই শর্তে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের অনুমোদন দিয়েছে বিজেপির পরিবর্তন যাত্রায়, তবে একাধিক শর্ত দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এবং সেই শর্ত মেনেই বিজেপিকে করতে হবে তাদের এই পরিবর্তন যাত্রা। এবং বিজেপির এই পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে আগামী রবিবার থেকে, যেখানে এই বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা এবং নীতিন নবীন, তারা উপস্থিত থাকবেন এই পরিবর্তন যাত্রাতে এবং সেই পরিবর্তন যাত্রাতেই এবার অনুমোদন কলকাতা হাইকোর্টের। তবে একাধিক শর্ত দেওয়া হয়েছে বিজেপিকে পরিবর্তন যাত্রা করার জন্য।